আসসালামু আলাইকুম। শাপলা আনিস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আমি সহজ উপায়ে বাসায় কিভাবে 2টা ডিম দিয়ে কেক তৈরি করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এজন্য প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নেব। তারপরে ডিম 2টাকে ভালোভাবে 5 মিনিট ফেটানোর পরে আমি আগে ব্লেন্ডারের জগে 150 গ্রাম পরিমাণ চিনি ব্লেন্ড করে রেখেছি, সেটা অ্যাড করে দেব। চিনিটা ব্লেন্ড করে নিলে দেখা যায় ডিমের সাথে ফেটাতে অতটা কষ্ট হয় না, খুব সহজেই ডিমের মিশ্রণের সাথে চিনিটা মিশে যায়। এভাবে আরও 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি আরও 10-15 মিনিট হাত দিয়ে জোরে জোরে ফেটিয়ে নেব। তারপরে ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার আপনার কেকটাকে ফোলাতে অনেকটাই সাহায্য করবে, এজন্য বেকিং পাউডার দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ জাল দিয়ে ঘন করে রাখা গরুর দুধ। এর পরিবর্তে আপনারা গুঁড়া দুধটাও এখানে অ্যাড করতে পারেন, তো যার যার ইচ্ছা মতো শেষে দিবেন। আমি গরুর দুধটাই এখানে জাল করে ঘন করে অ্যাড করেছি। তারপরে এখানে ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে অ্যাড করে দেব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আমার এই রেসিপিটা A to Z যদি আপনারা ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে আপনারা পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। আমি এই কেক বানাতে গিয়ে আগে অনেকবার পারি নাই, কেকটা অনেক ডিম নষ্ট করেছি, অনেক কেক নষ্ট হয়েছে, কিন্তু এবারটা খুবই ভালো এবং পারফেক্ট হয়েছিল। তারপরে এখানে যে পাতিলে কেকটা বসাবো সেই পাতিলটা নিয়ে পাতিলের গায়ে তেল ব্রাশ করে দিতে হবে। তারপরে পাতিলের মাপ দিয়ে কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটা ভালোভাবে বসিয়ে নিতে হবে পাতিলে। তো পাতিলটাতে কাগজ লাগানোর পরে সুন্দর করে যে বেটারটা আগে কেকের করে রেখেছিলাম সেটা ছাঁকনা দিয়ে সেকে ঢেলে দিতে হবে, যাতে ওই আটাটার মধ্যে যদি কোনো চিনির দানা অথবা আটা থেকে যায় সেটা থেকে যাবে, এজন্য এভাবে দিতে হবে। তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে বালু গরম করে